আজ আমি নিয়ে এসেছি বাঙালির এক অবিস্মরণীয় পদ, সর্ষে পাবদা। নরম পাবদা মাছের সাথে সর্ষের ঝাঁঝালো ঝোল গরম গরম ভাতের সাথে একবার খেলে মুখে লেগে থাকবে। এই রেসিপিটি শুধু সুস্বাদুই নয়, বরং খুব সহজে বানানো যায়। আর আমি শেয়ার করব কিছু দারুণ টিপস যা আপনার রান্নাকে একদম পারফেক্ট করবে। আমি এখানে 6 পিস পাবদা মাছ নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। হলুদ ও লবণ মাছের কাঁচা গন্ধ কমাতে সাহায্য করে এবং হলুদের অ্যান্টিসেপটিক ও জীবাণুনাশক গুণ মাছকে সংক্রমণ মুক্ত রাখতে সাহায্য করে। আর লবণ অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে ব্যাকটেরিয়া বৃদ্ধির রোধ করে। সেই জন্য দিদা ঠাকুমাদের আমলে ইলিশ মাছের প্রিজার্ভের জন্য লবণ ব্যবহার করত। এখানে আমি সব মাছগুলিকে এইভাবে হলুদ ও লবণ মিশিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। এইবার আমি একটি পেস্ট বানিয়ে নেব। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 3 থেকে 4টি কাঁচা লঙ্কা আর হাফ কাপেরও কম জল দিয়ে পেস্টটি বানিয়ে নেব। এইবার একটি কড়াইতে 50 মিলির মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলটি গরম হলে পারে মাছগুলি দিয়ে ভালো করে ভেজে নেব। সর্ষের তেলে মাছ ভাজলে সর্ষের তেল মাছের অনন্য স্বাদ ও ঝাঁঝালো সুগন্ধ যোগ করে, যা খাবারের রুচি বাড়ায়। এইভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রাখব। এবার ওই তেলেতেই দিয়ে দেব সামান্য কালো জিরে। কালো জিরের সুগন্ধযুক্ত স্বাদ মাছের ঝোলকে আরও সুস্বাদু করে তোলে। তারপর দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দেবো খুব সামান্য লবণ দিয়ে আরও কিছুক্ষণ মশলাটি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে। মশলাটি থেকে জল অনেকটা কমে গেছে এবং তেল ছাড়তেও শুরু করছে। এবার মিক্সিটা ধুয়ে জল দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আপনি যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়োটা বেশি দিতে পারেন। দিয়ে মশলাটি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটি তেল ছাড়তে শুরু করলে আগে যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটি শুকিয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করেছে। মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। আরও আমি এখানে 1 কাপ জল অ্যাড করছি। এবার ভেজে রাখা মাছগুলি একে একে তুলে দেব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না হতে দেব। দেখুন ঝোলটি গাঢ় হয়ে এসেছে। এবার ওভেনটি অফ করে দেব। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য রেডি আমাদের সর্ষে পাবদা। আপনিও বানিয়ে দেখুন এবং আমাকে কমেন্টে জানান রেসিপিটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।